প্লিজ লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করুন আপনাদের চ্যানেল। সুষ্ঠু চিকিৎসা পরিষেবায় বিশ্বাস ও ভরসার আর এক নাম বালাজি ডায়াগনস্টিক। পরিচ্ছন্ন পরিবেশ, দায়িত্বশীল ব্যবস্থাপনা ও অভিজ্ঞ চিকিৎসকদের উপস্থিতিতে এখানে ইসিজি, আলট্রাসোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি করা হয়। রক্ত, মলমূত্র সহ প্যাথোলজিক্যাল পরীক্ষার ব্যবস্থাও রয়েছে। পরিবারের সুচিকিৎসার জন্য অবশ্যই আসুন বালাজি ডায়াগনস্টিকে, ভাতার বাজার সৎসঙ্গ আশ্রমের সন্নিকট, পূর্ব বর্ধমান। আমাদের আরও একটি শাখা হসপিটাল রোড, কাঁটার সমবায় সমিতি মার্কেট, সোদখালি, ভাতার, পূর্ব বর্ধমান। 24শে ডিসেম্বর প্রায় 30 থেকে 40 বিঘা জমির ধান পুড়িয়ে নষ্ট করে দেওয়ার অভিযোগ উঠল মঙ্গলকোটের পালিগ্রাম অঞ্চলের বারগ্রামের বিজেপি কর্মীদের বিরুদ্ধে। বারগ্রামের সক্রিয় তৃণমূল কংগ্রেস কর্মী বিশ্বজিৎ ঘোষের খামার বাড়িতে গচ্ছিত ধানে রাতের বেলায় আগুন লাগিয়ে দেওয়ার ঘটনা ঘটে। এই ঘটনার বিরুদ্ধে মঙ্গলকোট ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ব্লক সভাপতি অপূর্ব চৌধুরীর নেতৃত্বে এক বিশাল প্রতিবাদ মিছিল এবং সভা অনুষ্ঠিত হয়। দেখছেন সেই মিছিল এবং সভার ছবি 7 দিন সংবাদে। বিশ্বজিৎ ঘোষকে নগদ 10,000 টাকা আর্থিক সাহায্য প্রদান করেন ব্লক সভাপতি অপূর্ব চৌধুরী। মঙ্গলকোটের ব্লক সভাপতি অপূর্ব চৌধুরী বলেন, তৃণমূল কংগ্রেস কর্মীদের প্রতি এরূপ আচরণে কর্মীরা থেমে থাকবে না। দিদির অনুপ্রেরণায় তারা মানুষের পাশে থাকবে। পাশাপাশি বিজেপি কর্মীদের উদ্দেশ্যে বলেন, দ্রুত স্বাস্থ্যসাথী কার্ড করে নেওয়ার জন্য। আগামী দিন বিজেপি কর্মীদের গোষ্ঠীদ্বন্দ্বের যে পরিণাম ঘটবে, তখন স্বাস্থ্যসাথী কার্ডের প্রয়োজন হবে তাদের। মিছিলটি বারগ্রাম সম্পূর্ণ প্রদক্ষিণ করে সর্বশেষে একটি প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। দেখছেন সেই ছবি 7 দিন সংবাদে। এদিনের মিছিল এবং সভায় উপস্থিত ছিলেন মঙ্গলকোটের ব্লক সভাপতি অপূর্ব চৌধুরী, মঙ্গলকোট ব্লক সাধারণ সম্পাদক মুন্সি রেজাউল হক, চন্দন সরকার, পালিগ্রাম অঞ্চল সভাপতি শেখ রহিম সহ অগণিত তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থক। আজকে আমাদের একটা কর্মী, একনিষ্ঠ কর্মী বিশ্বজিৎ, বিজেপি যখন চারিধারে পেরে উঠছে না, তখন বিশ্বজিতের পালায় চারটে ধানের পালায় কেরোসিন তেল ঢেলে আগুন জ্বালিয়ে গিয়েছে। আজকে তার প্রতিবাদে আমরা মিছিল করলাম। ওরা বলেছিল না, আমরা তো ওরা আগুন জ্বালাতে পারে, আমরা তো আর আগুন জ্বালাতে পারি না। আমরা শান্তি চাই, মঙ্গলকোটে শান্তি চাই, আমরা অশান্তি চাই না। ওরা তো জানে যে মঙ্গলকোটে আমরা আসবো না, পশ্চিমবাংলায় আমরা আসবো না। অতএব রাতের অন্ধকারে চোরের মতো, ডাকাতের মতো আগুন দিয়ে বেড়াচ্ছে। কারা দিচ্ছে? বিজেপি, যারা আসলে তারা সিপিএম করতো, সিপিএম হাট মারতে ওদের স্বভাব তো। আরে বাঘকে যখন যেখানেই নিয়ে যাও, সে মাংস খাবেই। এই মিছিল থেকে তাদের উদ্দেশ্যে কি বললেন? তাদেরকে বললাম, ভাই শান্ত হও, 21 সালের রেজাল্টটা দেখো, তারপর যা করবে করবে। তা নাহলে কিন্তু জেনে রাখো যে মানে আর মঙ্গলকোটে তোমাদের ঠাঁই হবে না। দাদা কি ছিল আজকে, কি জন্য কি ছিল আজকে? আজকে গত 25/12/2020-তে আমার ঘরে ধানের পালুয়ে 4টে পালুয়ে একবারে বিধ্বংসীভাবে আগুন লাগিয়ে দেয়। কারা এই আগুন লাগিয়েছিল? এই বিজেপি, সম্পূর্ণ বিজেপি চক্রান্ত করে আমার পালুয়ে আগুন লাগিয়ে দিয়েছে। কত দিকের ধান ছিল? 30 থেকে 40 বিঘা জমি ধান ছিল। সম্পূর্ণ ধান নষ্ট হয়ে গেছে। একদম কেরোসিন তেল দিয়ে আগুন জ্বালানো হয়েছে। আজকে কি হলো? আজকে তার প্রতিবাদ মিছিল হলো। মানে আমার মঙ্গলকোট ব্লক তৃণমূল কংগ্রেস এবং অঞ্চল নেতৃত্বরা যেভাবে আমার কাছে দাঁড়িয়েছেন বা পাশে আছেন, এর থেকে আমি দারুণ উজ্জীবিত। এবং আমার মনে হচ্ছে যতক্ষণ পর্যন্ত আমার শরীরে রক্ত থাকবে এবং আমি জীবিত থাকবো, ততদিন পর্যন্ত আমি এই তৃণমূল কংগ্রেস ছেড়ে কোথাও যাব না, এইটুকু আমি বলতে পারি। আচ্ছা, আজকে আপনাকে ব্লক সভাপতি কি সাহায্য কিছু? হ্যাঁ, আমাকে 10,000 টাকা সাহায্য করেছেন উনি। আর কি বলেছেন? পাশাপাশি আমার সব সময় পাশে থাকবে এবং আমার সুবিধা অসুবিধা দেখতে আমার অঞ্চল নেতৃত্ব রহিম শেখ আছে, ওনাকে বলে গেছেন যা বলার। আজকে আমাদের এই 25 তারিখে বারগ্রামে বিশ্বজিৎ ঘোষের প্রায় 30 থেকে 40 বিঘা জমির ধানের পালাতে আগুন লাগিয়ে পুড়িয়ে দিয়েছে বিজেপি। তার প্রতিবাদে আজকে একটা আমাদের ব্লক নেতৃত্ব এবং ব্লক সভাপতি অপূর্ব চৌধুরীর নির্দেশে একটা প্রতিবাদ মিছিল ছিল। ব্লক নেতৃত্বরা কি আশ্বাস দিলেন? সেই মিছিলে আশ্বাস দিল যে বিশ্বজিৎকে দেখার জন্য, এবং আজকেও একটা বিশ্বজিৎকে আমার ব্লক সভাপতি অপূর্ব চৌধুরী
কিছু আর্থিক সাহায্য করে গেছে। আর বিজেপিকে কি বার্তা দিল? বিজেপিকে বললো যে বিজেপি তো সব সুযোগ পাচ্ছে আমাদের কাছে, সেই বললো যে সেই সুযোগগুলো যেন বিজেপিকে বেশি করে দিস, ওদেরকে যেন বঞ্চিত করবি না। আমরা 21 সালে ক্ষমতায় আছি এবং 21 সালে আরও বেশি সিট নিয়ে আসবো। আমাদের এই বারগ্রামের আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মী বিশ্বজিৎ ঘোষের মহাশয়ের ধানের গাদাতে বিজেপির দুষ্কৃতীরা আগুন লাগিয়ে তাকে সর্বশান্ত করার চেষ্টা করেছে। তার বিরুদ্ধে মঙ্গলকোট ব্লক তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি অপূর্ব চৌধুরীর নেতৃত্বে আমরা বারগ্রামে আজকে প্রতিবাদ মিছিল করলাম। মিছিল শেষে আমরা প্রতিবাদ সভা করছি। আপনারা অনেকেই জানেন যে 34 বছর যখন সিপিএম এই বাংলায় রাজত্ব করেছিল, তখন ঠিক একই কায়দায় গ্রাম বাংলায় বাড়িতে আগুন লাগানো, গ্রাম বাংলায় ধানের গাদায় আগুন লাগানো, কোনো মা বোনকে তুলন নিয়ে ধর্ষণ করা, খুন করা, এটা সিপিএম এর নীতি ছিল। আজকে সেই সিপিএম করা রাতের অন্ধকারে তাদের জার্সি পাল্টি দিয়ে আজকে তারা শুধু ফ্ল্যাগটা বিজেপি তুলেছে, লোকগুলো সব সেই সিপিএম এর। নিত্য নতুন প্রযুক্তি নিয়ে আন্তর্জাতিক মানের চিকিৎসা পরিষেবা এখন পূর্ব বর্ধমানের ভাতারে। আল্ট্রাসোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, ডিজিটাল এক্স-রে, 3 চ্যানেল ডিজিটাল ইসিজি, মডার্ন ডিজিটাল প্যাথোলজি চিকিৎসার জন্য আজই আসুন জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত সংস্থা সেবালয় পলিক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে, ভাতার বাজার, কদমতলা, পূর্ব বর্ধমান।